নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহর জুড়ে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডের সন্তিকুঠি ক্লাবের শ্যামাপ্রসাদ পল্লী এলাকায়। জানা গেছে, মৃত মহিলার নাম অম্বালিকা সরকার, অভিযুক্ত স্বামীর নাম রাজদীপ বড়ুয়া। সোমবার সন্ধ্যায় ঘটে এই ঘটনা। সূত্রের খবর, নিজেদের পারিবারিক বিপদের জেরে এদিন অম্বালিকা সরকারের স্বামী রাজদীপ বড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গলায় আঘাত করে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় অম্বালিকা সরকারের। পরবর্তীতে তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই বিষয়ে মৃত অম্বালিকা সরকারের কাকা জানান, তার স্বামী প্রতিনিয়ত মদ্যপান করে বাড়িতে এসে তার স্ত্রীর সাথে ঝগড়া করে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। এদিনও তিনি মদ্যপান করে এসে তার স্ত্রীর সাথে ঝগড়া করে এবং ঘরেই তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়। ধৃত রাজদীপ বড়ুয়াকে হাসপাতাল চত্বর থেকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। রাজদীপ বড়ুয়ার সাথে কথা বলতে গেলে তিনি কোনো রকম সদুত্তর দেননি। মাঝে মধ্যে ওকে মারে। আচ্ছা, আজকে দুপুরবেলা বনে অফিস বন্ধ ছিল, বাড়িতে আমাদের বাড়িতে ড্রিঙ্কস করছে, ড্রিঙ্কস করে যে আমার বাড়িতে যায় মারছে। আচ্ছা, কি দিয়ে মারলো কিছু জানা গেছে? না, আমি তো ছিলাম না, আমি দোকানে ছিলাম। যে মৃত তার নাম কি? মেয়েটা অম্বালিকা, আমার ভাস্তি হয়। কে মারলো? ওর স্বামী। নাম কি? রাজদীপ বড়ুয়া। কোথায় বাড়ি? ওর বাড়ি রামমোহল্লা স্কুলের পিছনে। মানে জায়গাটার নাম কি? ওই রামমোহল্লা স্কুলের পিছনটাই। কি কারণে? ওদের মাঝে মধ্যেই লেগে থাকতো, মাঝে মধ্যেই এরকম হইতো। আচ্ছা। আর ডেইলি ড্রিঙ্কস করে ওর হাজবেন্ড। মানে আজকেও ড্রিঙ্ক করে বাড়ি গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আর ড্রিঙ্কস করছে কলা বাগানে, ড্রিঙ্কস করে তারপরে বাড়িতে গেছে। মানে বাড়িতে গিয়ে এরকম ঘটনা ঘটে? এরকম ঘটনা। আপনি কি হন যে আমি মারে? ওর কাকা হই, আমার ভাস্তি হয়। আপনার নাম? আমার নাম রাজু সরকার। ঠিক।